হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর সামনে আসতে পারতেছি না, কারণ আমার রুমমেট দেশে চলে গেছে ভ্যাকেশনের ছুটিতে, তো আমাকে ভিডিও করা লাগতেছে। তো এটা হচ্ছে ভিভো X100s, এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে। দেখেন আমি আগে কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। এটা একটু সমস্যা আছে, সেটা হইতেছে কি ক্যামেরা লেন্সের এই যে গ্লাসের উপর একটা স্ক্র্যাচ আছে আর কি। স্ক্র্যাচ বলতে কি একটা টান আছে, এই যে দেখলে বোঝা যাইতেছে। এটা হচ্ছে 16/512 GB, এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে। এটা প্রাইস পড়বে 49,000 টাকা, 16/512 GB। আর এরপর আমি যদি আরেকটা ফোন দেখাই ফোল্ডিংয়ের, ভিভো X4 3 Pro, এটা প্রাইসটা একটু বেশি আর কি। এটা 100% ফ্রেশ কন্ডিশনেই আছে, বক্স চার্জার সব কিছু আছে। এটার প্রাইস পড়বে 1,18,000 টাকা। এরপর আমি যদি আরেকটা ফোন দেখাই, অনেকেই এটার জন্য অপেক্ষা করছেন, অনেকেই। এটা হচ্ছে হনর GT Pro। অবশেষে আমার হাতে হচ্ছে GT Proর মাত্র একদিন ইউজের ফোন চলে আসছে হাতে, একদম একদিন। মানে জাস্ট এটা অ্যাক্টিভ হওয়ার বয়স হইতেছে একদিন। এটা 16/512 GB, এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে। এটা প্রাইসটা আমি হাইট রাখতেছি, যদি কারো লাগে ইনবক্স করতে পারেন। যে যে আগে ইনবক্স করবে তার কাছে এই ফোনটা যাবে ইনশাআল্লাহ। আমার কাছে দেখেন iPhone 11 আছে দুইটা। তো আমি আইফোন নিয়ে কাজ করি না, তারপরও আমাকে অনেকজন রিকোয়েস্ট করে, অনেকজন। আর ভাই আমি সবসময় 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি, সেটা আপনারা সবাই জানেন। এটা হইতেছে iPhone 11। আগে প্রথমে কন্ডিশনটা দেখাই। দেখেন কন্ডিশন, এখানে রং উঠে গেছে, এই যে স্ক্র্যাচ আছে, তো ডেন্ট তেমন নাই আর কি। তো 100% অথেন্টিক ফোন, এই কারণে আর কি এই ফোনের কন্ডিশন এমন। এখন আপনি যদি অনেকে বলে যে ফ্রেশ কন্ডিশনে ফোন লাগবে, ব্যাটারি হেলথ 80+ লাগবে, ভাই আসলে ভাই iPhone 11-এর ব্যাটারি হেলথ কখনো 80+ থাকে না, কোনো ফোনেই থাকে না যদি অথেন্টিক হয়ে থাকে। প্লাস হইতেছে কন্ডিশনও এত ভালো থাকে না আর কি, 100% ফ্রেশ বা 99% ফ্রেশ কন্ডিশনও থাকে না। দুই একটা ফোন থাকে যারা অনেক যত্ন সহকারে ইউজ করে, তাদের ফোনগুলো থাকতে পারে। তাছাড়া অথেন্টিক ফোনে কখনো এরকম কন্ডিশন পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি আগে প্রথমে এটা দেখাই 128 GB, আর এটার ব্যাটারি হচ্ছে 69%, একদম 100% জেনুইন প্রোডাক্ট। এটার প্রাইস পড়বে 27,000 টাকা। তার সাথে আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই, এটা হইতেছে iPhone 11, আর এটার কন্ডিশনটা আরেকটু খারাপ আর কি। এটার প্রাইস হচ্ছে আপনার 25,500 টাকা। এটা কন্ডিশনটা আরেকটু বাজে যেটা বলে। এটা হচ্ছে আপনার 128 GB, এটার ব্যাটারি হেলথ 70% আছে। আর কি দেখাবো, আর এটার ক্যামেরাগুলো আগের ফোনের ক্যামেরা কেমন হবে, তারপরও আইফোনের ক্যামেরা অনেক ভালো আর কি। প্রাইস অনুযায়ী আইফোনের ক্যামেরা খারাপ না, মানে এই যে 11টার কথা বলতেছি আর কি আমি। এটা হচ্ছে Xiaomi 14 16/512 GB অনলি ডিভাইস, ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন আছে। ফোন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। চার্জিং পিনের এখানে স্পেস তেমন বোঝা যাচ্ছে না, হালকা, এটা বোঝার মতো না। এটা হচ্ছে আপনার 16/512 GB 100% অথেন্টিক ফোন। আর আপনার সবাই জানেন আমি 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি। এটার প্রাইস পড়বে মাত্র 49,000 টাকা। এই যে আমরা আরেকটা দোকানে আসলাম, এনার কাছ থেকে অনেক ফোন কেনা হয়, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আর কি। যাই হোক, উনি একটু মানে মজা বেশি করে আর কি। তো এটা হচ্ছে OnePlus 13 12/256 GB। এটার সাথে আমি যদি দেখাই, বক্স চার্জার সব কিছুই আছে। দেখাই যে কভার আছে, চার্জার আছে, সব কিছু এভরিথিং আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 64,000। একদম ফুললি ফ্রেশ আছে, একদম ফুললি ফ্রেশ। আর আপনারা তো সবাই জানেন যে একটা ফোন ইউজ করলে চার্জিং পিনে এখানে হালকা একটু স্ক্র্যাচ পড়ে আর কি। এটা তেমন পড়েনি আর কি, আমি যদি আপনাকে দেখাই পড়েনি। যেটা যদি কারো লাগে ইনবক্স করতে পারেন আর কি। আর এটা ডিসপ্লেটা আর ফোন হ্যান্ডি দেখতে ভাই ধরতেই অনেক সুন্দর লাগে। আর আপনারা যারা OnePlus লাভার আছেন তারা তো যে অলরেডি সবার মেবি মানে সবার রিভিউ দেখে ফেলছেন যে এই ফোনটা কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, পারফরমেন্স কেমন, ক্যামেরা কেমন। আমি আর এক্সট্রা করে কি বলবো। এই যে আমরা একটা ফোন নিয়ে নিলাম, OnePlus 13। এটা হচ্ছে হোয়াইট কালার। উনার সাথে আর কি উনি অনেক দামাদামি করে আর কি, আমাকে বলতেছে যে চার্জার দিবে না, তো আমি তো চার্জার নিবই। অনেক দামাদামি করার পর। আর চায়নাতে একটা জিনিস হইতেছে কি, যে যেটা বলতেছিলাম, ওনার সাথে কথা বলতেছিলাম, চায়নাতে একটা জিনিস হইতেছে কি, যে এরা বার্গেটিং পছন্দ করে না। আর এনার সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, বলতে কি অনেক আগে থেকে এনার কাছ থেকে ফোন নেই, তো এনার সাথে আর কি বার্গেটিং করা যায় আর কি, মানে এটাতে রাগ করে না। তো সব মিলে ভাই এটা হচ্ছে বক্স চার্জার সব কিছু আছে এটার সাথে। আর কি বলবো। আর এই ফোনটা আমি ভিডিওটা যে আপলোড করবো ইউটিউবে, তার আগে এই ফোনটা সেল হয়ে গেছে। আমার এক কাস্টমার OnePlus লাভার ছিল, অনেক দিন ধরে খুঁজতেছে, তো ওনার জন্য আর কি ফোনটা নেওয়া। তো ভাবলাম যে মানে উনি নিবে কি নিবে না, তারপরও আর কি পোস্ট করলাম আর ওনাকেও নক করলাম, তো সেল হয়ে গেছে ভাই। তারপর আমি আর কি দিলাম আর কি। এই ফোনটা আমার সেল হলো হচ্ছে 64,500 টাকায়। এই প্রাইসটা আপডেট দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা। তাদেরকে দেখাই সব থেকে ভালো কোয়ালিটির গ্লাস। মানে আমি ভিডিওটা করতেছি যে আমার কাস্টমারকে আমি সব থেকে ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। দেখেন এই গ্লাসগুলো মানে সব থেকে ভালো, মানে ভালো কোয়ালিটির গ্লাস। মানে এটা হচ্ছে পলি, যেটাকে বলে আর কি, পলি লাগানো হচ্ছে। তো মেশিনের মাধ্যমে লাগানো হবে।
প্রথমে কাটে নেওয়া হয়েছে, তার দেন হইতেছে ওই যে বক্সটা আছে, বক্সটার ভিতরে ঢুকানো হবে। ওকে, এই যে ভাই আপনার ফোন একদম, এখানে যে পলি লাগানো হয়েছে বোঝা যাচ্ছে না, একদম অনেক ভালো মানে লাগানো হয়েছে আর কি। এটা আপনার জন্য, শুধু শুধু আপনার জন্য। একটা দোকানে আসলাম, এটা হচ্ছে ম্যাজিক 5 আলটিমেট। এটা হচ্ছে স্পেশাল এডিশনের ফোন বলা হয় আর কি। আপনি যদি লুকটা দেখেন, লুকিংটা দেখেন, আর অনারের এই লুকিংটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আর এটা আলটিমেট এডিশন, তো এই কারণে এগুলাকে ওয়ালপেপারটা একটু ব্ল্যাক হয়। আর ফোনটা কিন্তু অনেক কার্ভ, আমি যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন, হালকা কার্ভ। আর সামনে 2টা ক্যামেরা দেওয়া আছে। এই ফোনটার প্রাইস পড়বে মাত্র 53,000 টাকা। এটা অনলি ডিভাইস। আর জানেন তো পুরাতন ফোন হলে বডিতে হালকা একটু স্ক্র্যাচ থাকবে চার্জিং পিনের এখানে। এই হইতেছে ফোনের কন্ডিশন। এটা হচ্ছে 53,000 টাকা। যে আরেকটা ফোন দেখলাম ম্যাজিক 3 আলটিমেট, এটা হচ্ছে 512 জিবি। আর এটা তো কন্ডিশনটা দেখেন, এটা হইতেছে স্ক্র্যাচ আছে চার্জিং পিনের এখানে, তাছাড়া আদারওয়াইজ ফোন 100% অথেন্টিক। আর এই ফোনটা জোস একটা ফোন। হুয়াওয়ের ফোন, হনারের ফোনগুলো আপনারা তো জানেনই যে কেমন। এটা হচ্ছে সামনে 2টা ক্যামেরা দেওয়া আছে, আমি যদি আপনাকে দেখাই। আর কার্ভ ডিসপ্লে, কার্ভটা অনেক জোস। আর পার্সোনালি এই ফোনটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ফোনটা একটু ওয়েট আছে আর কি, হাতে নিলে বোঝা যায় যে এই ফোনটা অথেন্টিক আছে। আর আমি তো সবসময় 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি। এটার প্রাইস পড়বে মাত্র 35,000 অনলি ডিভাইস। ওখানে ফোন দেখতেছিলাম, তো উনি আমার একটা রেড বুল দিল আর কি। যখনই আসি তখনই দেয় রেড বুল। উনি সিগারেট খায়, আমাকে সিগারেট দেয়, কিন্তু চায়নারা দোকানে সিগারেট দেয়, কিন্তু আমি তো সিগারেট খাই না। তো উনি জানে আর কি, এখন থেকে আমাকে রেড বুল দেয় আর কি, তো খাই। ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। এখানে অনেক ফোন আছে, তো সেক্ষেত্রে আমি সব ফোন নেই না, এনার কাছ থেকে শুধু বক্স সহ ফোনগুলো নেই। আর উনি সবসময় জানে যে আমি কোন ফোনটা নেই, বক্স সহ ফ্রেশ কন্ডিশনের ফোনটা। আর সবসময় দেখেন যে আমি এই জায়গাটাতে বসে ভিডিও করি আর কি। তো আজকে আমার রুমমেট নাই, এই কারণে আমাকে ভিডিও করা লাগতেছে আর কি। এই হইতেছে অবস্থা। আরও ফোনে আপডেট দেবো আপনাদেরকে, সাথেই থাকেন। এর আগে আমাকে একটা রেড বুল খাওয়াইলো, এই যে এখন একটা, এটা কি, এটা পেডিসের মতো করতেছে আর কি, যে কি দেয়া আছে আল্লাহ জানে। খাইতেছি আর কি, দেখা যাক কি হয় আর কি। উনি খাইতেছে, তো ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর কি। ওই যে আরেকটা ফোন আমরা অলরেডি কিনে নিলাম, পোস্ট করছি, এটা হচ্ছে ম্যাজিক 3 আলটিমেট। এটা পোস্ট করা হয়ে গেছে অলরেডি আমাদের, তো এটা সেলও হয়ে গেছে, তো ওই জন্য কিনে নিলাম আর কি। আরেকটা ফোন আছে অনরের, অনর V3 আর কি, যেটা হচ্ছে 16/512 জিবি। তো এটা যদি কন্ডিশনটা আমি দেখাই আপনাদেরকে, জোস একটা ফোন। আমি এটা ফোল্ড করলাম আর কি। তো এটার এই যে সামান্য এই জায়গায় একটু রংটা উঠে গেছে, বোঝা যাইতেছে। এটা 1,30,000 টাকার মতো পড়বে। আর এই ফোনগুলোর ডিভাইসের প্রাইসগুলো একটু বেশি হয়। কাস্টমার বলে যে ভাই আমার ফোল্ডিং ফোন লাগবে, ফোল্ডিং ফোন লাগবে, জাস্ট এই কারণে আর কি প্রাইসের আপডেটটা দেওয়া। এইসব ফোন আমি তেমন সেল করিনি আমার লাইফে, আমি মনে হয় এখানে আসার পর, চায়না আসার পর, চায়নাতে আমি বিগত 1.5 বছর ধরে কাজ করতেছি। এখানে আসার পর জাস্ট 3 পিস এই ফোন সেল করছি, V2 V3 এটা আর কি। তো ফোনটা অনেক স্লিম, ক্যামেরা মোটামুটি ভালো, ব্যাটারি ব্যাকআপও ভালো। যদি এটা কারো লাগে আমাকে জানাইতে পারেন। একটা ফোন আছে, এটা হচ্ছে IQ Neo 10 লেটেস্ট ফোন। আর এটা সম্পর্কে আমি আর কি বলবো, ফোনের কন্ডিশন ফ্রেশ আছে একদম। আর আমি লো বাজেটের ফোন নিয়ে কাজ করা বাদ দিছি, তারপরেও আর কি কিছু কাস্টমারের জন্য রিকোয়েস্ট করে, এই জন্য আর কি প্রাইস আপডেট দেওয়া। এটার সাথে বক্স চার্জার সব কিছু আছে, অল্প কিছুদিন ইউজ হয়েছে। এটার প্রাইস পড়বে মাত্র 39,000 টাকা, 512 জিবি। আমার কাছে আরও ফোন আছে, এটা হচ্ছে মিড রেঞ্জের ফোন ধরতে গেলে কি, ওপো Find X7 12/256 জিবি। কন্ডিশন দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে দুটাই। আমি যদি দুটাই দেখাই, একটা লেদার, একটা হচ্ছে নর্মালটা। এটার মোটামুটি ফ্রেশ বললে ভুল হবে, এটা একদম 100% ফ্রেশ কন্ডিশনে আছে। সামান্য কিছু চার্জিং পিনের হালকা একটু স্ক্র্যাচ আছে। এটা তো ফোনের সাথে যে কোনো ফোনেরই থাকে আর কি। তো এটা প্রাইস পড়বে 50,000 টাকা করে, ওপো Find X7। আর ম্যাজিক 6 Pro 12/256 জিবি, এটার প্রাইস পড়বে 60,000 টাকা। এটা হচ্ছে 12/256 জিবি। কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে আর কি, কিন্তু আমি, আপনারা সবাই জানেন 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি, এগুলো সবগুলো 100% অথেন্টিক ফোন আর কি। ভিডিও শেষে আজকে আমি হচ্ছে OnePlus 13, Honor Magic 5 আলটিমেট যেটা আছে, তারপরে Honor Magic 3 আলটিমেট, প্লাস হচ্ছে Honor Magic 6 Pro যেটা আছে, এটা কিনলাম। তো উনি আমাকে একটা স্ক্রিন প্রোটেকশন লাগাই দিচ্ছে, ওনার কাছে রিকোয়েস্ট করলাম আর কি, তো উনি লাগাই দিচ্ছে আর কি। তো এই হচ্ছে 1 2 3 4টা ফোন আজকে কেনা। আরও কয়েকটা ফোন কিনতে চাইছিলাম, কিন্তু হচ্ছে
প্রাইসে বনেনি, এই কারণে কেনা হয়নি। আর আমাকে অনেকে নক করে বলে যে ভাইয়া এখন আপনি ঢাকার মতো দাম নিচ্ছেন। আসলে তা না ভাই, আমি যখন কম প্রাইসে ফোন পাই আমি কম প্রাইসে দেই, যখন একটু প্রাইস বেশি হয় তখন আমি প্রাইসটা বলি যে এত টাকা, তাই বলে যে আমি যে সেল করি তা না। আর আমি তো একদম টোটালি এখন লো বাজেটের ফোন নিয়ে কাজ করা বাদ দিয়ে দিচ্ছি, একদমই বাদ দিয়ে দিচ্ছি, কারণ কাস্টমার অনেক রকম কথা বলে। এই জন্য শুধু আমি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করি। যদি কারো ফ্ল্যাগশিপ ফোন লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই।